শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন বাজে 6টা আর আমি আজকে 6টা থেকেই ব্লগটা শুরু করছি, কেননা আজকে সকালবেলা 5টার সময় তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। মানে একটা অর্ডারই মাল ছিল দেওয়ার জন্য, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো উঠে চা টা করে দিলাম, দিয়ে আর একটু আমি শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে দেখি রাত ঘুম আসছে না, উঠে পড়ি, উঠে পড়ে এসে মানে বাইরে গিয়ে মুখ টুক ব্রাশ করে চলে এলাম। তো ভাবলাম বিছনাটাকে তুলবো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি কী কী করবো, তোমাদের সাথে সব কিছু করবো। তো চলো এখন বিছনাগুলো তুলে নিই। আজকে তাড়াতাড়িও ঘুম ভেঙে গেছে সকালবেলা, মেয়ে নেই তো তার জন্য। মেয়ে থাকলে তো মানে ওট 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 করতে করতে সময় হয়ে যায়। কেউ বাড়িতে না থাকলে তো মনে কীভাবে যেন সময়টা কেটে যায় তাদের, তাই না বলো বন্ধুরা? কাজ, সংসারে কাজ সারাদিন করলেও শেষ হয় না, তাই না বলো? এই সকাল থেকে শুরু করে এখন দুটো আড়াইটা অব্দি কাজ আর কাজ, কাজ আর কাজ। তো সকালবেলা সব কাজ সারার পরে বিকালে কোনো কাজ থাকে না, বিকালে একটু রেস্ট নেওয়া যায়, তাই না বলো? তো ঘরের বেটা ছেলেরা থাকলে আর রেস্ট নেওয়া হয় না, চা করো, এই করো, সেই করো, এই করতে করতেই সময় চলে যায়। মশাইটাকে করে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে আমাকে। মশারি খোলা হয়ে গেছে, এখন আমি ভাজ করবো। বাবা খাটে উঠে যাওয়াটাই যেন কত কষ্টকর। মশারিটা ভাজ করে নিই। তো বড় মশারি তো ভাজ করতে ভীষণ কষ্ট হয় আমার। আর একেবারে কি বলো তো বন্ধুরা, ধুলে তো আর তুলতে পারি না, মানে এত ভারী হয়। বিশাল বড় মশারিটা, মানে বানানো তো তার জন্য অর্ডার দিয়ে বানিয়ে এসেছে আমাদের দাদাভাই। দেখো না, তুলতে তুলতে আমার মেশিন খেয়ে যাচ্ছে। এবার ভাজ না করলে আমার হবে না, ধরে ধরে ভাজ করতে হবে। তো মশারি যে কেচেছি তো পরশুদিনকে, কাঁচা পরে কাম্পার্ট দিয়েছি, আর গন্ধটা কি সুন্দর লাগছে, ভালো লাগে তাই না? বিছানায় একটু গন্ধ সন্ধ হলে ভালো লাগে। তাহলে ঘুমসানি বন্ধ বন্ধ হলে যেন বিরক্ত লাগে বিছানায় শুনতে, আমি তো একদমই পারি না। ভাজ হয়ে গেছে, এই খাটে থেকে ওই খাটে গিয়ে রাখবো। চলো বন্ধুরা, আমি বিছানাটা তুলে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা করবো। চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, বিছনা তোলা হয়ে গেছে আর এখন আমি বাসি ঘরটা ঝাড় দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। এখন এই যে ঝাঁটা নিয়ে নিয়েছি রেডি করে, তো চলো আমি এখন ঝাড় দেবো। এই সকাল থেকে কোনো গরমই শুরু হলো।
চলো বন্ধুরা, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বারান্দাটা ঝাড় দেবো, দিয়ে তারপর বাসন মাজতে যাবো। তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ঘর ঝাঁটিয়ে চলে এলাম বাসন মাজতে। তো দেখো গামলা ভরে জল নিয়ে নিয়েছি, আর এখানে দেখো বাসনগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। ভিজিয়ে না রেখে দিলে সারা রাত মানে এঁটো থাকে তো, শুকিয়ে থাকে, তো তার জন্যে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি একটু। আর এখানে দেখো বালতিতে করে অল্প করে জল নিয়েছি, সার্ফ দিয়ে গুলবো। তোমাদের দাদাভাই যে পরে যায় জামা কাপড় কটা একটু ধুয়ে দেবো কেচে, বেশি না, দুটো মানে একটা প্যান্ট, একটা জামা আর একটা গামছা, দেখতে পাচ্ছ। আর মেঘলা ওয়েদার, বেশি কিছু কাচবো না। তো চলো আজকের এই, তো চলো বন্ধুরা, আমি এখন বাসন টাসনগুলো মেজে নিই। কষ্ট হচ্ছে এখন, এত সকালবেলাতে কি গরমে ঘেমে যাচ্ছি। গরম পড়ছে, ঘামবে না কী করবো, ভীষণ কষ্ট। এদিকে মেঘলা ওয়েদার, আকাশ মানে ঘুমটি মেরে রয়েছে, আর দেখো কাকটা এসে মাথার কাছে কাঁ 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 করেই যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমি ততক্ষণ মেজে বসে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা, বাসন মেজে চা খেয়ে চলে এলাম রান্নায়। তো দেখো ভাত এখন ফুটছে, আর এখানটায় কড়া বসিয়েছি, কড়াটা গরম হচ্ছে। আজকে রান্না কি হবে, তো পটল ভাজা হবে, দেখতে পাচ্ছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানটায় উচ্ছে আলু কেটে নিয়েছি, আর এখানটায় দেখো মশলা করে নিয়েছি। তো সর্ষে বেটে নিয়েছি, উচ্ছে দিয়ে হবে। এখানে আদা রসুন, তো দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি। তো আজকে ডিমের কালিয়া বানাবো। তো চলো আমি এখন রান্না করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো বন্ধুরা, চলে এলাম রান্নায়। তো ভাত হয়ে গেছে, আর এখন ভাতটাকে ফ্যান ঝাড়বো। আর ওখানে কড়াই বসিয়েছি, কড়াটা গরম হচ্ছে, ততক্ষণ ভাতের ফ্যানটা ঝাড়ি, আর কড়াটা ততক্ষণ গরম হয়। তো চলো, কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দেবো, দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব। আগে একটু নুন ছড়িয়ে দিই, নাহলে ডিমটা ফাটে, তো তার জন্যে। তো দেখো ডিমগুলো এখন ভেজে নেব, আর একটু হলুদ দেবো। হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ফাটিয়েও দিয়ে খুন্তি দিয়ে, নাহলে ফাটে, একটু ফাটিয়ে দিলে, একটু নুন ছড়িয়ে দিলে তাহলে আর ডিমটা ফাটে না। দেখো আমার ডিম এখন ভাজা হচ্ছে। আর ভাজা হয়ে গেছে ডিমগুলো, আমি এখন তুলে নেব। বেশি ভাজলাম না, হালকা করে ভাজলাম। ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি এখন তেল দেবো। একটু তেল ছিল বাটিতে, সেই তেলটা দিয়ে দিলাম, দিয়ে তেলটা একটু গরম হতে দেব। দিয়ে আর পেঁয়াজগুলো এখন দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো, সাথে করে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। প্রথমে দাদা ভাইটা গুঁড়ো লঙ্কা খায় না, তার জন্য গুঁড়ো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে হতে দেবো, একটু কালারটা চেঞ্জ হবে, একটু নরম নরম মতো হবে। পেঁয়াজটা একটু ভাজা না হলে ভালো লাগবে না, কাঁচা কাঁচা দিলে তাহলে ভালো লাগবে না। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি এখন দেবো রসুন, আর দেবো আদা বাটা জিরে বাটা, দিয়ে একটু ভালো করে নাড়বো, কেন রসুনের আদার একটা কাঁচা গন্ধ আছে, তো যতক্ষণ না গন্ধটা যাবে ততক্ষণ ভাজতেই থাকবো। আর একটা দিলাম টমেটো কুচিয়ে, আর একটু হলুদ, আর একটু নুন দিলাম,
একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা দিয়েছি তো টমেটোর সাথে মশলাটা একটু ভালো করে ভেজে নেব। পরে তোমার সঙ্গে আবার পরে দেখা হবে। ওইটা তুমি মশলাটা ভালো করে কষিয়ে নিই। চলো তো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি জল দেবো, অল্প করেই জল দেবো, কেননা কালিয়া মতো করবো তো সেই জন্য বেশি জল দিলাম না, অল্প করে জল দিলাম। একটু খুন্তি দিয়ে মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আর এখন ডিমগুলোকে দিয়ে দেবো। একটু ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। চলো বন্ধুরা, দেখো আমার আজকে ডিমের কালিয়া রেডি হয়ে গেছে। আবার তোমাদের সঙ্গে পরে দেখা করবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। বন্ধুরা দেখো, আমার ডিমের কালিয়া রেডি হয়ে গেছে। আর সাথে রয়েছে দেখতে পাচ্ছ উচ্ছে দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আর রয়েছে পটল। আর এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, এখন খেতে বসবো। এই যে থালাও রেডি করে নিয়েছি। তোমার দাদাভাই এলো, আর এই যে থামস আপ নিয়ে এসেছে, স্প্রাইট ঠান্ডা তো দেখতে পাচ্ছ। তো চলো এখন আমরা খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে।